দেখেন না রে, কোথায় যান দেখেন। রাজধানীর বুকে বছরখানেক আগেও প্যাডেল চালিত রিকশার বেলের টুংটাং শব্দে মুখর ছিল যে শহর, সেই চিরচেনা শহর যেন মুহূর্তেই বদলে গেল যান্ত্রিক এক জঞ্জালে। শহরের রাস্তায় নেই বললেই চলে পুরনো রিকশার স্লো মোশন। এখন সেখানে শুধু ঝকঝকে অটোরিকশার দৌরাত্ম্য। হর্নের সরে ভাসছে সব শান্তি। প্যাডেল চালানো রিকশা যেন ধীরে ধীরে ইতিহাসের পাতায় হারিয়ে যাচ্ছে। রাজধানীর প্রধান সড়কের পাশাপাশি অভিজাত এলাকা গুলশান বনানীর রাস্তায় এখন যেন অটোরিকশার রাজত্ব। নিষিদ্ধ এলাকায় অটোরিকশার অবাধ চলাচল, যানজট আর শব্দ দূষণে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি সেই ক্ষোভেরই প্রকাশ ঘটালেন জনপ্রিয় অভিনেতা ওমর সানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র সমালোচনা করেন। তার দাবি, নিষিদ্ধ এলাকায় প্রতিদিন শত শত অটোরিকশা চলছে, অথচ দেখার কেউ নেই। প্রশাসন চাইলে এদেরকে কন্ট্রোল করা আইনের পক্ষে একদিনেই সম্ভব বলেও উল্লেখ করেন তিনি। ভণ্ডামিরও একটা সীমা আছে, ঠিক না? আমাদের শুধু লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে পারবো না, এবং একটা সময় রিক্সাও লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে পারতো না, মানে প্যাডেল মারা রিক্সা। কোনো কিছুই যদি পুলিশ ধরে, না এটা তো অন্যায়, আপনি কেন কাগজ ঠিক করেননি? র্যাব ধরলে এটা তো অন্যায়, কেন কাগজ ঠিক করেননি? আর্মি ধরলে আই এম রিয়েলি সরি, আপনি কেন এটা করছেন, ফাইন করে দেয়। সবকিছুই ওকে, আপনারা ঠিক আছেন, কিন্তু আপনাদের চোখে ছানি পড়েছে, সরকারের চোখে ছানি পড়েছে। ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখায়ও তো লাভ হচ্ছে না, ডাক্তারের নিজের চোখে তো ছানি, ঠিক না? তো এই যে মানে অবৈধভাবে মানে গভর্নমেন্টের কারেন্ট নষ্ট হচ্ছে, তারপরে হচ্ছে অবৈধভাবে কারেন্ট এগুলি তারা আহরণ করে। ঢাকা সিটি চলার মুশকিল হয়ে গেছে, একদম দুষ্কর হয়ে গেছে। এদেরকে কন্ট্রোল করা আইনের পক্ষে একদিনই এনাফ, একদিন, সির্ফ একদিন। মাঝে মধ্যে ওই যে আমরা যেরকম রিল বানাই না, আমরা যেরকম টিকটক করি সবাই মিলে সমাজে, ওরকম টিকটকের মতোই হয়তো বা মাঝে মধ্যে দেখি এদিকে ঢুকতে দিচ্ছে না, ওদিকেই করতে পারছে না, নমুনা দেখাই। গাড়ি বেশি না এই ধরনের অবৈধ যান বেশি দেখাচ্ছি। তবে এখন শুধু রাজধানীর প্রধান সড়কগুলোই নয়, গুলশান বনানী থেকে পুরো রাজধানী জুড়ে অটোরিকশার এমন দৌরাত্ম্যে শহরের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সংস্থাগুলোর প্রতি এই ক্ষোভ এখন অনেকের মুখে মুখে। সাধারণ মানুষের প্রশ্ন, অটোরিকশার দৌরাত্ম্য কি সত্যিই প্রশাসনের নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে? হারুনুর রশিদ, চ্যানেল আই।